সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড নিজেদের আছে যাদের টাস্ক সব কমপ্লিট করে নিয়েছো অ্যান্ড কালকের থেকে আজকে নিজেকে 1% হলেও বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো হোয়াট এ ম্যান মেক্স এ হ্যাপি। ঠিক আছে, ছেলেদেরকে আমি জানি আমার ইংলিশ অতটাও ভালো না, ওকে। সো কি এমন একটা জিনিস আছে যেটা ছেলেদেরকে খুশি করে, ঠিক আছে, ম্যানদের খুশি করে। দেখো, আমি কোনো টেম্পারারি থিঙ্কের কথা এখানে বলছি না। সবাই আমরা জানি, সবাই টেম্পারারি থিঙ্কের পেছনে জিনিস সবাই ছোটে টেম্পারারি জিনিস। দেখো লাইক বলছে যে ভাই আমি ওই রেস্টুরেন্টে খেলে হ্যাপি হব, ওকে, টেম্পারারি থিংস। ভাই তুমি যখন ওই রেস্টুরেন্টে গিয়ে খাবে, একটা রেস্টুরেন্টে উইক করে রেস্টুরেন্টে আমি খেলে হ্যাপি হবো, অ্যাকচুয়ালি কি তুমি ওই রেস্টুরেন্টে খেলেই হবে? একটা জিনিস দেখো, এমন বলা হলো যে তুমি ওই রেস্টুরেন্টে যাবে, গিয়ে খাবে, কিন্তু তোমাকে ওখানে সবাই গালাগাল করবে, তুমি খাবে, এরপরেও খাবে না, কারণ তোমার ভালোই লাগবে না ওখানে, ওকে, ভালো লাগবে না ওখানে তোমার খেতে, বা এখন এমন কিছু করা হলো যেটা তোমার অপছন্দের, তারপরেও কি তুমি ওখানে খাবে না, বিকজ এটা টেম্পোরারি জিনিস। যে তুমি ওই যে জিনিসটা তোমার প্রোগ্রেসের পরে যে রেওয়ার্ডটা তুমি পাচ্ছ, ওইটা তোমাকে খুশি করছে, প্রসেসটা নয়। প্রসেসকে খুব কমজনই আছে যারা ভালোবাসে, তারাই অ্যাকচুয়াল রেওয়ার্ড পায়। নয়তো তুমি তো সবাই তো রেওয়ার্ডের পেছনেই ছোটে, তাই না? যে হ্যাঁ আমি জি ওয়াগন নেবো, মার্সিডিস নেবো, এইগুলো হচ্ছে রেওয়ার্ড, আমাকে এটা খুশি করবে। তুমি চলো কাজ করে একটা মার্সিডিস বা জি ওয়াগন নিয়েও নিলে, তোমাকে ওটা কতদিন খুশি রাখবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এর বেশি ও রাখতে পারবে না। ঠিক আছে, এটা টেম্পোরারি জিনিস ব্রো, এটা তোমাকে রাখতে পারবে না ও খুশি এর বেশি। জি ওয়াগনের থেকে ভালো কিছু জিনিস চলে আসবে মার্কেটে, ওকে, আর নো কখনো আসবে কিনা, বাট চলেও আসতে পারে না, এটা তুমি কী করে জানবে ফিউচারে কী হবে না হবে? অবভিয়াসলি চলেও আসতে পারে মার্কেটের থেকেও ভালো জিনিস। তখন তুমি কী করো? তখন তোমার মন চাইবে যে ওটাই নিই। লাইক তুমি একটা ফোন নাও, আজকে যেমন iPhone 15 তোমার ভালো লাগছে যে না ওটা আমার ড্রিম, ওটা আমার নেবো, ওটা নিলে আমি হ্যাপি হবো। 10 বছর পরে ভাই আইফোন হয়তো 17 লঞ্চ হবে, ঠিক আছে, iPhone 70, iPhone 70, তখন তোমার মন চাইবে যে ওইটা নিতে। তো দ্যাটস দ্য থিংস, বেসিক্যালি আমরা সবাই ওই রেওয়ার্ডটার পেছনেই ছুটি, যেটা আমাদেরকে টেম্পারারি জিনিসের জন্য হ্যাপি করে, অ্যাকচুয়াল প্রসেসকে কেউ ভালোই বাসে না। সো তুমি এটা ভেবে ভুল করো যে আমি রেওয়ার্ডটা পেলে হ্যাপি হবো বা ওই জিনিসটা আমাকে হ্যাপি করছে, বাট না ভাই, ওই জিনিসটা তোমায় অ্যাকচুয়ালিতে হ্যাপি করছে না। ওই জিনিসটার রেওয়ার্ডটা তোমায় হ্যাপি করছে, ওই জিনিসটা যে তুমি পাচ্ছ ওটা তোমায় হ্যাপি করছে, প্রসেসটা তোমায় অ্যাকচুয়ালি যে নিড হচ্ছে, যে প্রসেসটা তোমায় হ্যাপি করা হচ্ছে, যেটা তোমার পার্মানেন্ট, যেটা তোমার কখনো তোমায় আনহ্যাপি রাখবেই না, স্যাড করবেই না। আজ তুমি ফোন নিলে 1 বছর পর ওটা তোমার মনে হবে এটা বেকার, বাট যদি তুমি প্রসেসটাকে ভালোবাসো, যেটা করে তুমি ফোনটা নিয়েছো, সেটা তুমি 10 বছর পরেও ভালোবাসবে, বিকজ তুমি ওটা করে ফোন নিয়েছো, ওকে। ওই প্রসেসটা ভালোবাসতে হলে যে তোমার কাছে ফোনটা এসেছে, তুমি এটা 10 বছর পরেও ভালোবাসো। লেটস সে আমার সাবস্ক্রাইবার 0, ওকে, সাবস্ক্রাইবার 0, ভিউজ 0, সো এরপরেও কি আমি ভিডিও বানানো স্টপ করবো? নো, আমার ভিডিও বানাতে, আমার কথা বলতে, এইসব জিনিস শেয়ার করতে ভালো লাগে। কেউ দেখবে না দেখবে, সাবস্ক্রাইব করবে না করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার মানে কি আমি আমার জিনিসটাকে বন্ধ করে দেবো? না ভাই, আমার রেওয়ার্ড চাই না, আমার 1 লাখ সাবস্ক্রাইবার, ইউটিউব প্লে বাটন, ইউটিউব দিয়ে আর্নিং চাই না এগুলো। আমি ভাই জিনিস শেয়ার করতে ভালোবাসি, শেখাতে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি শেখাচ্ছি। তুমি দেখবে না দেখবে এটা তোমার ব্যাপার। আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি আপলোড করছি ইউটিউবে ভিডিও, ওকে। সো দ্যাটস দ্য থিং ইয়ার। অনেকজন এইভাবে চালু করছে ইউটিউব প্লে বাটন, ইউটিউব দিয়ে টাকা ইনকাম করবো, এই জন্য আমি চালু করছি। ভাই তুমি ইউটিউব দিয়ে যখন তুমি দেখবে 2 বছর, 3 বছর, 5 বছর পর টাকাও আসছে না, তখন তুমি নিজেই কুইট করে যাবে। কিন্তু আমার এখানে কুইট করার কী আছে বলো? আমি যদি 10 বছর পরেও যদি ইউটিউব দিয়ে টাকা না পাই, আমার কোনো প্রবলেম নেই, আমি তাও কুইট করবো না। কারণ আমি প্রসেসটাকে ভালোবাসি, রেওয়ার্ডটাকে নয়। প্রসেসকে যদি তুমি ভালোবাসো তো অটোমেটিক তুমি থাকবে, যে কোনো ফিল্ডে তুমি টিকে থাকবে। লেটস সে আমি অনলাইন বিজনেস করছি ভাই অনেক বছর হয়ে গেছে, লাইক 5 ইয়ার হয়ে গেছে, ঠিক আছে, 5 ইয়ারও না হলেও সামথিং 4 ইয়ার হয়ে গেছে আমি অনলাইন বিজনেস করছি। সো আমি যখন ফার্স্ট অনলাইন বিজনেস স্টার্ট করি না, বা অনলাইন আর্নিং স্টার্ট করি, তখন আমি লিটারালি ভাবতে পারবো না ডেইলি আমি হয়তো খুব জোর হলে 10 টাকা, 5 টাকা করে ইনকাম করতাম। মান্থলি হয়তো কোনো টাইম এমন গেছে যে মান্থলি আমি 100-150 টাকা ইনকাম করছি। এরপরেও আমি জবে যাইনি, ঠিক আছে, এরপরেও আমি জবে যাইনি। কেন? কারণ আমার ভালো লাগে না জব। অনলাইন আর্নিং যে যতটুকুই হচ্ছে বা অনলাইন আর্নিং যে করছি, এটাই আমার কাছে হ্যাপিনেস। আমার কাছে টাকা আসছে সেটা দেখার দরকার নেই। আমার ওটা হ্যাপি করছে না আমাকে টাকাটা, আমাকে হ্যাপি কী রাখছে? প্রসেসটা।
দ্যাটস ওয়াই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি যে ঠিক আছে অনলাইনে এত টাকা ইনকাম করছি, আমি রিভিল করবো না আমি কত টাকা ইনকাম করি, বাট আমি ইনাফ টাকা ইনকাম করছি। ওকে, তো দ্যাটস দ্য থিং। আমি যদি রেওয়ার্ডটাকে ভালোবাসতাম তাহলে আমি সেই দিনই কুইট করে দিতাম, আর আজ আমি এই জায়গায় আসতাম না, আজ হয়তো আমি ভিডিও আপলোড করতাম না, আজ হয়তো আমি কোনো একটা প্রাইভেট কর্পোরেট কোম্পানিতে জব করতাম। সো এটা হচ্ছে ব্যাপার যে তুমি কোন জিনিস প্রসেসটা তোমাকে হ্যাপি রাখছে সেটা দেখো, সেটার উপর কাজ করো। তোমার যদি মনে হয় যে জিম গিয়ে তোমার হ্যাপিনেস হচ্ছে, ঠিক আছে, তো তুমি 2 বছর টানা জিম করো, প্রোটিন নাও, এই নাও, কিন্তু তোমার বডি হবে না। এরপরেও কি তুমি হ্যাপি থাকবে? তুমি জিমে যাবে? ভাই 99% ছেলেরা জিম ছেড়ে দেবে যদি 2 বছর তার সাথে এরকম হয়ে যায়, যে যাবেই না জিমে। কারণ কি, সে রেওয়ার্ডটাকে বলা যে আমি ইউটিউবে ভিডিও দেখছি, ট্রান্সলেশন ভিডিও, একদম হেভি বডি, 6 প্যাক, মাসেলস, একদম হেভি ব্যাপার। সো দ্যাটস দ্য থিং, ওই জিনিসটাকে রেওয়ার্ডটাকে ভালোবেসেছে, ওই রেওয়ার্ডটা ওকে হ্যাপি করছে, প্রসেসটা নয়। সো তুমি যদি প্রসেসকে ভালোবাসতে, তুমি 2 বছর কেন, তোমার যদি 10 বছর বড়ও বডি না হতো তুমি তাও যেতে। কারণ কি, তুমি জিমে যেতে ভালোবাসো, বুকস পড়তে অনেকজন ভালোবাসে যেমন। সো বুকস পড়তে কেন ভালোবাসে, যে অনেকজন বলে নলেজ গেইন করার জন্য বুকস পড়ে, মেন টার্গেট কি নলেজ। বাট যারা বুকস নর্মালি পড়তে ভালোবাসে তাদেরকে তুমি বুকস দিয়ে দাও, ওকে, বুকস দিয়ে দাও, সে নর্মালি পড়বে, ভাই নলেজ আসুক না আসুক কোনো ব্যাপার থাকে, তার পড়ছে ওটাই ওর ভালোবাসা, ওটাই ওর ভালো লাগা, ওটাই ওকে খুশি দিচ্ছে। তো দ্যাটস দ্য থিং। কেউ গেম খেলতে পছন্দ করে, ঠিক আছে, ইটস নট ম্যাটার কী গেম, কেউ গেম খেলতে পছন্দ করে, কেউ আছে না যে হাই গ্রাফিক্স পিসি চাই, চাই গেম করার জন্য। এখানে হচ্ছে তোমার স্মুথ একদম জিনিস চাই, এটা হচ্ছে রিয়েল গেমার নয়। গেমার হচ্ছে ভাই যে কোনো ডিভাইসে যে কোনো কিছু দাও সে গেম খেলবে, ওটাই ও হ্যাপি। তাকে যদি একদিন গেম ছাড়া দেখা হয়, যে কোনো গেম ছাড়া কোনো জিরো গেম দেওয়া হয়, তখন ডিপ্রেস হয়ে পড়বে, ঠিক আছে। দ্যাটস দ্য থিংস। তাকে যদি তুমি যে কোনো গেম দিয়ে দাও, একটা টেবা মোবাইল আছে, যদি তাকে গেম দিয়ে দাও, সে হ্যাপি হয়ে যাবে, বিকজ এটা হচ্ছে রিয়েল গেমার, ঠিক আছে। আমি নিজেও গেম খেলতে ভালো, যে কোনো গেম দাও আমি খুব ভালোবাসি খেলতে, সেটা কিপ্যাড মোবাইলে হোক বা দামি পিসিতে, আমি যে কোনো গেম খেলতেই ভালোবাসি খুব। সো এটা হচ্ছে পয়েন্ট। তুমি যদি নেক্সট গেম খেলতে গেলে হাই গ্রাফিক্স বা হাই প্রসেসর ডিভাইসে আমি গেম খেলবো, সো হাই গ্রাফিক বা হাই ডিভাইস গেমের প্রসেসরে যদি তুমি খেলতে যাও, তোমার প্রসেসর, তুমি গ্রাফিক্স দেখছো তুমি ভালো, বা স্ট্রিম করছো তুমি, এটা তোমার ভালো লাগা যে হ্যাঁ স্মুথ চলছে একদম, একটা পার্টিকুলার তুমি গেম খেলছো। সো পুরো প্রসেস রেওয়ার্ডটা হ্যাপি রাখছে, প্রসেসটা নয়। এবার কোনো অ্যাকচুয়াল গেমারকে তুমি দিয়ে দাও, সে ভাই যে কোনো মোবাইলে যে কোনো ডিভাইসে গেম খেলবে, দ্যাটস, সে হ্যাপি থাকবে যে ঠিক আছে ভাই আমি গেম খেলছি, দ্যাটস দ্য থিং। সো ইটস নট ম্যাটার কি তুমি কী প্রসেসে তোমার হ্যাপি রাখছে, তোমার প্রসেস কোনটা হ্যাপি, ওকে। তোমার যদি মনে হয় যে এই প্রসেসটা হ্যাপি রাখছে, তুমি ওই প্রসেসটাই করো। এটা কোনো ব্যাপার নয় যে কী প্রসেস করছো তুমি, যে কোনো জিনিস হতে পারে ব্রো। আর রিওয়ার্ডকে যখন তুমি ভালোবাসতে স্টার্ট করবে, যে এই জিনিসটা করলে আমি রিওয়ার্ড পাবো, এই রিওয়ার্ডই আমার আসল অ্যাকচুয়াল হ্যাপিনেস দেবে, ভাই ওই হ্যাপিনেসটা টেম্পোরারি হবে, দ্যাটস দ্য থিং। সো টেম্পোরারি জিনিসের পেছনে চড়ার থেকে ভালো প্রসেসটাকেই অ্যাকচুয়ালি ভালোবাসা। প্রসেসকে যখন তুমি ভালোবাসবে, তুমি রিওয়ার্ড পাও না পাও, তুমি তোমার কাজ করে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো নিজের প্রসেসকে ভালোবাসা স্টার্ট করে দাও, ঠিক আছে। যে নিশ্চয় ম্যাটার তুমি কী করছো না করছো, যে প্রসেসকে তুমি ভালোবাসো সেটাই করো, এটা তুমি হ্যাপিনেস দিচ্ছে, রিওয়ার্ডের পেছনে আসবে। কারণ যদি 10 বছর পর তুমি রিওয়ার্ড না পাও, তাহলে তোমার এই জিনিসটা কুইট করে দেবে, তোমার টাইম যাবে, তোমার এফোর্ট যাবে, সব যাবে। যদি তুমি ভালোবাসো তো তোমার তাও কিছু মনে হয় যে ঠিক আছে ভাই পাইনি তো কী আছে, কিন্তু হ্যাপিনেস তো এসছে আমার কাছে, তোমার কাছে কিছু তো এসছে, তোমার কিছু লস চাইনি, এটা হচ্ছে ব্যাপার। সো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে হ্যাপিনেস কী অ্যান্ড এইসব ব্যাপারে। সো ইটস নট ম্যাটার তুমি আমার সাপোর্টার এটার, আমি এটাই চাইবো প্রত্যেকটা বাবা আমার সন্তান যেন লাইফে সাকসেসফুল হয়, ওকে, তারা তার বাবা মাকে যেন খুশি রাখে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।